চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে, কারণ নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই দেখা গেছে যে আজ সকাল থেকেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এবং পশ্চিম জেলাতেও কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। তবে এই বৃষ্টির পরিমাণ কি আগামী 24 ঘন্টায় বাড়বে, কি ইঙ্গিত দিচ্ছে আগরতলা হাওয়া অফিস? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারে অঙ্কিতা, দেখো শ্রাবণ মাস ঢুকে পড়েছে, আর শ্রাবণ মাস মানেই বৃষ্টি বয়ে আনা। আর এই ক্ষেত্রে এই মাসটাতে কিন্তু রীতিমতো ভারী বৃষ্টিপাতই লক্ষ্য করা যায়, বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে তার প্রকোপ অনেকটাই পড়ে। আবহাওয়া দপ্তরের যে অনুমান কিংবা বিগত বছরের যে রিপোর্ট, আর সেক্ষেত্রে এই বছর কিন্তু আস্তে আস্তে তোমার বর্ষা তার খেলা দেখাতে শুরু করেছে। যদিও রাজ্যের ক্ষেত্রে মাঝে ভারী বৃষ্টিপাত হয়েছে, টানা কয়েকটা দিন নাগারে বৃষ্টিপাত, যার জেরে রীতিমতো একটা আকস্মিক বন্যা কিংবা বানভাসী অবস্থা হওয়ার একটা পরিণতি হয়েছে। যদিও তারপরে কিছুটা হলেও উন্নতি হয়েছে আবহাওয়ার, কিন্তু ইতিমধ্যে আবারও কিন্তু একটা নিম্নচাপের ভ্রুকুটি, আবহাওয়ার পরিবর্তন। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে কিন্তু সেই হাওয়া বদলের পূর্বাভাস দেওয়া হচ্ছে। বিশেষ করে তোমার যে কথা বলে দেওয়া হচ্ছে যে এই নিম্নচাপ মানে বৃহস্পতিবার মধ্যে সেটা বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। আর এছাড়া আমাদের রাজ্যের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বেশ সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যার ফলে তোমার স্থলভাগে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এছাড়াও আমাদের রাজ্যের ক্ষেত্রে একটা বৃষ্টিপাতের ফলে মানে যদি ভারী বৃষ্টিপাত হয় তাতে করে কিন্তু নিচু এলাকাগুলি যেটা রয়েছে সেটাতে আন্ডারপাসে একটা জল জমতে পারে, এই আশঙ্কা এই মুহূর্তে করা যাচ্ছে। তবে আজকের যে আপডেট তাতে করে বলতে পারি গোটা দিন কিন্তু একটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কোথাও ভারী বৃষ্টিপাত, কোথাও বা মাঝারি বৃষ্টিপাত। যদিও শহর আগরতলা থেকে শুরু করে তার যে লাগোয়া অঞ্চল রয়েছে সেখানে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা ঝিরি ঝিরি বৃষ্টিপাত, কোথাও বা কিন্তু তার থেকে একটু অতি বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে। আগামী দিনে সেটা ভারী বৃষ্টিপাতও রূপ হতে পারে। তবে হ্যাঁ, আজকের জন্য 3টি জেলাতে হলুদ সতর্কবার্তা। একদিকে যেমন বজ্রপাতের সতর্কবার্তা, অন্যদিকে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। সে কথা অবশ্যই বলবো, কিন্তু তারই মধ্যে জানিয়ে রাখি এই যে বৃষ্টিপাত হচ্ছে আগামী 5 দিনের জন্য কিন্তু এই পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কবার্তা আগামী 5টা দিন রয়েছে, মানে বৃষ্টিপাত হবে, সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তা। আর এই একটানা বৃষ্টির ফলে বিশেষ করে নদীর জলস্তরটা বাড়ার আশঙ্কা রয়েছে। তাই বজ্রপাতেরও যে একটা পূর্বাভাস দিয়েছে, এতে করে সেই বিষয়ে সাধারণ মানুষকে সাবধান থাকার কিন্তু সুপারিশ করা হচ্ছে। বিশেষ করে এই বৃষ্টিপাতের ফলে কৃষিজীবীদেরও একটা মানে ফসলের ক্ষতি হতে পারে, এমনই পূর্বাভাস। যদিও জানিয়ে রাখি কোন জেলার ক্ষেত্রে আজ হলুদ পূর্বাভাস রয়েছে। সেখানে রয়েছে তোমার শুরুতেই গোমতী জেলা রয়েছে, এছাড়াও রয়েছে তোমার সিপাহীজলা জেলা, পাশাপাশি রয়েছে সাউথ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা, যেটা হেভি রেনফল হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার। পাশাপাশি আগামী 4টা দিন অর্থাৎ তোমার আজকে হচ্ছে 22 এবং 23, 24, 25, 26, 27 রীতিমতো ধরতে পারো 27 তারিখ পর্যন্ত এই ভারী বৃষ্টিপাতের প্রকোপ পড়তে পারে। এছাড়াও আর্দ্রতা জনিত অস্বস্তির রীতিমতো ভোগাবে। যদিও মাঝে তোমার মানে রোদের একটা দেওয়া সেটা লক্ষ্য করা যাবে, কিন্তু তারই মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 34 ডিগ্রির ঘরেই থাকতে পারে, আর যার কারণে অস্বস্তি ভাব বজায় থাকবে, সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। তবে বিশেষ করে তোমার যেটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যেটা কথা বলছিলাম সেটা কিন্তু 27 ডিগ্রির ঘরে থাকবে বলেই অনুমান। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ শ্রাবণের শুরুতেই কিন্তু বর্ষা খেলা শুরু করে দিয়েছে, অর্থাৎ ধীরে ধীরে যে বৃষ্টি পরিমাণ অনেকটাই বাড়বে সেই ইঙ্গিতই কিন্তু দিচ্ছে আইএমডি, এবং রাজ্য জুড়েও এই মুহূর্তে বৃষ্টির সংকেত কিন্তু দিচ্ছে আগরতলা হাওয়া অফিস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।